আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন গার্ডেন। আজ আমি আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন প্লিজ। এখানে দেখেন, হঠাৎ করে আজ কৃষি আপা ফাতেমা আপা ফোন করলো সকালবেলা যে আমি আসতেছি, আমি মোহাম্মদপুর ব্রাঞ্চে নতুন এসেছি, আমার নাম ফাতেমা, কৃষি আপা আপনাদের। তো আমি মনে করলাম যে দেখি আসুক, তাকে দেখা করা যাক। সে আসার সময় ফেব্রুয়ারি মাসে যে বীজগুলো লাগানো হয় সেগুলো নিয়ে এসে, যেমন এই করলা বীজ, ধনিয়া বীজ, লাল শাকের বীজ, আর এনেছে পুঁই শাক। আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এখন ওই যে দেখেন, আমি যেটা দেখাচ্ছি এটা মনে হয় হবে না, কারণ এটা ভেসেছিল পানিতে, আরগুলো নিচে ডেবেছিল। তাই চিন্তা করলাম এটা হবে না, তারপরেও আমি লাগাই দিব, হলে আল্লাহ ভরসা, যদি হইতেও পারে। তো ফাতেমা আপা খুবই ভালো একটা মানুষ, কারণ সে এসে মনে হয় যে ওই আগে যে আপু ছিল তার মতো একদম মিশে গেল, হাসি খুশি, খুবই ভালো, আমার ভালো লাগছে। তার মধ্যে সুন্দর উপহার পেয়ে আমি তো মহা খুশি, কারণ এই ফেব্রুয়ারি আমার যেহেতু অনেকগুলো গাছ মারা গেছে, অনেক পটগুলো খালি ছিল, আর এই বীজ পেয়ে ওগুলো আমি সবগুলোই লাগিয়ে দেব। আর এই লম্বা গাছগুলো টবগুলোতে আমি ধনিয়া গাছ লাগাবো, দুটাতেই ধনিয়া গাছ লাগাবো। এই যে দেখেন বীজ, এই যে এটা হলো পুঁই, ধনিয়া, পুঁই আর লাল, আর করলা তো লাগিয়েছি, কারণ এগুলো এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। কারণ আমরা যারা ছাদ কৃষি করি, মানে এনাফ, আমরা যে একটু বীজ নিয়েই আহ্লাদ করি, এটা যদি মানে কৃষকরা দেখে খুব ভারী মজা পাবে। আমারই মাঝে মধ্যে হাসি লাগে যে দেখুন কি একটু করি তাই এত মানে কথা, আর এত মানে করে। এখানে ধনিয়ার বীজ রোপণ করে তারপরে ওই পাশে যাব পুঁই বীজ লাগানোর জন্য। পুঁই বীজ, কারণ এইটা পুঁই বীজটা মাচাতে দিব, কারণ পুঁই বীজটা লম্বা হয়ে আগে বড় হয়, উপরে চলে যায়, এই জন্য পুঁই বীজটা মাচাতে দিব। এখানেও লাগাচ্ছি, পরে টান দিব। এই যে বেগুন গাছ শেষ হলে, কারণ এই বেগুন গাছ একদম হয়ে গেছে, পটাশ দরকার, কিন্তু আমি এখন আর দিব না। এখানে ফেব্রুয়ারি মাসের সবজি লাগাই দিল, এটা শেষ হলে তারপরে হইতে থাকবে। এইভাবেই আমরা ফসল ফলাই, আর আমরা খুবই আনন্দ পাই। আসলে শখের বসে, কিন্তু ছাদ কৃষি করা কিন্তু সহজ না। ছাদ কৃষি খুবই কঠিন, কারণ আর ছাদের থেকে যা পায় তার থেকে খরচই বেশি হয়। যারা ছাদ কৃষি করতে চান তারা এটা মনে রাখবেন, তবে নিজ হাতে ফলায় যে ফসলটা খাওয়ার আনন্দটাই আলাদা।